হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সবচেয়ে সেরা স্বাদে মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে এসেছি। একঘেয়েমি মুরগির মাংস রান্না না করে এইভাবে একবার ছোলার ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে চলুন দেখে নিই ছোলার ডাল দিয়ে মুরগির মাংসটা আমি কিভাবে রান্না করব। প্রথমে কড়াইতে 4 চামচের মতো সর্ষের তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া 2টা পেঁয়াজ, আস্ত গরম মশলা। এখন এইগুলিকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি 1 ইঞ্চি আদা, 5-6টা কাঁচা লঙ্কা, বড় দেখে একটা রসুন ছিলে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। মশলার বাটিটা দিয়ে দিলাম সামান্য একটু জল। তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। এইখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ করে নিয়েছি। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখন এইগুলিকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কম আঁচে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম মুরগির মাংস। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো মশলার সঙ্গে মাংসগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নিয়ে একটু পর পর নাড়াচাড়া করে নিতে হবে। তবে মাংসগুলি কষিয়ে নেওয়ার সময় যাতে 90% সিদ্ধ হয় সেদিকে লক্ষ্য করতে হবে। তো আবারও কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। মাংসগুলিকে যত বেশি সময় নিয়ে কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেবেন ততই কিন্তু ভালো লাগবে। প্রায় 40 থেকে 45 মিনিট একদম কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে আর মাংসগুলি প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। মাংসগুলি যখন 90% সিদ্ধ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ছোলার ডাল। এইখানে আমি হাফ কাপ ছোলার ডাল 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে তারপর সামান্য একটু লবণ দিয়ে 90% সিদ্ধ করে নিয়েছি। 90% সিদ্ধ করে নিতে হবে, বাকিটা রান্নার সময় ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। জলটা আমার লাগবে তাই আমি আবারও 1 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। তবে যদি জল লাগে তাহলে গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করলে পাংশে ভাব লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আস্ত কাঁচা লঙ্কা, হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। আর বাকি উপকরণগুলি পরে ব্যবহার করব। তো ভিডিওটা দেখতে থাকুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না এর মধ্যে আমি আর কি ব্যবহার করব। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব। অন্যদিকে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার। বাটারটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এবারে ফোড়নের মধ্যে দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা, আস্ত জিরা। এখন এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম পাট পাট করে খুলে নেওয়া পেঁয়াজের পাপড়িগুলি। এখন এইগুলিকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দিতে হবে টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো, 1 চিমটি লাল মরিচের গুঁড়া, 1 চিমটি হলুদের গুঁড়া। এই সময়ের মধ্যে সামান্য একটু হলুদ, মরিচের গুঁড়া যদি ব্যবহার করা হয় তাহলে তরকারির কালারটা সুন্দর হয়। এইগুলিকে আবারও 20 থেকে 25 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখা মাংসের ঝোলের মধ্যে দিয়ে দেব। এইভাবে কিন্তু ফোড়নটা অবশ্যই ব্যবহার করবেন। এইভাবে যদি বাটার দিয়ে ফোড়নটা ব্যবহার করা হয় তাহলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এইগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আঁচে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব। তাহলে মাংসগুলি আরেকটু সিদ্ধ হবে, ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে।
প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দর লোভনীয় হয়েছে। মাংস আর ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে ডালগুলি একদম গলে যাবে না, ঠিক এইভাবে থাকবে। এইভাবে থাকলেই ভালো লাগে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। এইভাবে ছোলার ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে ভাত ও রুটি দুইটার সঙ্গে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।